এসএসসি ২০২৬ সালের শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা জানবো যে তোমাদের এসএসসি ২০২৬ সালের যে রেজাল্ট যে কেমন হবে, যে পাশের হার ও রেজাল্ট বিশ্লেষণ এই ভিডিওতে আমরা যে বিস্তারিত আলোচনাগুলো দেখব। যে এবার যে পাশের হার যে ৭০ এবং যে ৭৫% এর আশেপাশে হতে পারে। দেখো যে বিগত ৫ বছরের যে রেজাল্টগুলো আমরা দেখব, যে ২০২১ সালের রেজাল্ট ছিল যে ৮৩.০৪%। তারপরে ছিল যে ২০২২ সালে ছিল ৮৩.১১%। ২৩ সালে ছিল যে ৭৮.৬৪%। আর তারপর ২৪ সালে ছিল যে ৮২.৮৭%। আর ২৫ সালে ছিল যে সর্বোচ্চ সর্বনিম্ন যে ৬৮.৪৫%। এখন দেখো, প্রায় ১০০ জন স্টুডেন্টের মধ্যে যে ৩২ জন স্টুডেন্ট ফেল করেছে ২০২৫ সালে। এটাই ছিল যে সর্বনিম্ন যে পাশের হার ছিল ২০২৫ সালে। এইবার তোমাদের যে ধারণা করা যায় যে ৭০ থেকে ৭৫% থাকতে পারে, এর আশেপাশে থাকতে পারে। আর ২০২৫ সালে বোর্ড ভিত্তিক যে পাশের হার ছিল সেগুলো দেখি, যে রাজশাহী ছিল ৭৭ এবং যশোর ছিল ৭৩% এবং চট্টগ্রাম ছিল ৭২% এবং সিলেট ছিল ৬৮%, ঢাকা ৬৭, দিনাজপুর ৬৭ এবং কুমিল্লা ৬৩ এবং ময়মনসিংহ ছিল যে ৫৮%। সর্বনিম্ন ছিল যে বরিশাল বোর্ড সর্বনিম্ন ৫৬%। তারপর ছিল ময়মনসিংহ। এখন দেখো, এটি ছিল যে বিগত ২৫ সালের যে বুটভিত্তিক যে তোমাদের পাশের হারটি সেটি। আর তারপর ছিল বিষয়ভিত্তিক পাশের হার ছিল বাংলাতে ৯৭%, ইংরেজিতে ৮৭ এবং গণিতে ছিল ৭৭%। এটি ছিল আমাদের ২৫ সালের পাশের হার। আর ২৬ সালের রেজাল্ট ভালো হওয়ার কারণ হচ্ছে যে সংক্ষিপ্ত তোমাদের সিলেবাসগুলো দেওয়া হয়েছে সংক্ষিপ্ত। গণিতে ২ সেট থেকে উত্তর করার যে সুযোগ দিয়েছে। আর প্যাটার্ন মুক্ত তুলনামূলক কাজ সহজ এবং পরীক্ষা মোটামুটি তোমাদের ভালো হয়েছে। এবছর তোমাদের যে পরীক্ষাটি মোটামুটি ভালো হয়েছে। এই বিষয়ে বোঝা যায় যে তোমাদের এইবার রেজাল্ট ৭০ থেকে ৭৫% হতে পারে। দেখো যে তোমাদের সংস্কারের সর্বশেষ আপডেট যে ২৬ ফলাফলের পূর্বাভাস, তথ্য ও উপাত্ত বিশ্লেষণ এবং যে ২৭ সালের পরীক্ষার যে নতুন রূপরেখা সেই বিষয়গুলো আমরা জানবো। আজকের যে আমরা বিষয়গুলো হচ্ছে জানবো, যে ২৬ ফলাফল প্রকাশের সময়সূচি আমরা জানি যে কবে প্রকাশ হবে এবং কিভাবে দ্রুত মূল্যায়ন কাজ চলছে। যে পাশের পূর্বাভাস যে ঐতিহাসিক ডেটা বিশ্লেষণ যে ৭০ থেকে ৭৫% তোমাদের এইবার যে পাশের হার থাকতে পারে। আর তোমরা কিভাবে যে এই রেজাল্টগুলো দেখবে সেটির ভিডিও আমাদের দেওয়া আছে। আর পরবর্তীতে তোমাদের যে কি আপডেট বা তোমাদের কলেজ ভর্তি কিভাবে ভর্তি হবে, স্কুল থেকে তোমাদের কি কাগজ লাগতে পারে সেই বিষয়গুলো আমরা প্রতিনিয়ত আপডেট নিয়ে আসবো ইনশাল্লাহ। সেই বিষয়গুলো দেখার জন্য আমাদের যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারো। আর ২৭ সালে তোমাদের কি বিষয় থাকবে, কি তোমাদের সিলেবাসে কয়টি বিষয় থাকবে, কি কমানো হবে সেই বিষয়গুলো আমাদের চ্যানেলে দেওয়া আছে। সেগুলো তোমরাও দেখতে পারো। আর তোমাদের রেজাল্ট প্রক্রিয়াটি হবে যে তোমাদের লিখিত পরীক্ষা শেষ হয়েছে যে ২০ মে লিখিত পরীক্ষা শেষ এবং জুন মাস ব্যবহারিক পরীক্ষা তোমাদের সম্পন্ন হবে। অলরেডি তোমাদের ব্যবহারিক পরীক্ষা অনেক কেন্দ্রেই মোটামুটি শেষের পথে। আর ২-১ টি থাকতে পারে ২-১ টি কেন্দ্রের মধ্যে। আর ১০ থেকে ২০ জুলাইয়ের মধ্যে তোমাদের সম্ভাব্য তারিখ, যে এটি তোমাদের শিক্ষামন্ত্রী দিয়েছে কি ২০ জুলাই তোমাদের যে রেজাল্ট প্রকাশ হবে। আর সাধারণ নিয়ম হচ্ছে পরীক্ষা ফলাফলের ৬০ দিন পরে তোমাদের রেজাল্ট দেওয়া হয়। আর আমাদের শিক্ষামন্ত্রী যে বলেছিল যে ৫০ দিনের মধ্যে যে তোমাদের রেজাল্ট দেওয়া হবে। আর কয়েকদিন আগে আবার শিক্ষামন্ত্রী বলেছে যে ২০ জুলাইয়ের মধ্যে ২০ তারিখ ২০ জুলাই তোমাদের রেজাল্ট প্রকাশ হবে। আর দেখো যে আমরা যে একটি এনালাইসিস করে পেয়েছি যে ২৫ সালে সর্বনিম্ন তোমাদের রেজাল্ট ছিল। আর এবার তোমার আগাতে পারে হচ্ছে এই আপের দিকে তোমাদের আগাতে পারে। এটি হচ্ছে যে সর্বনিম্ন ছিল যে ৬৮.৪৫%। এটি ছিল ২০২৫ সালে সর্বনিম্ন। ২১, ১২, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩
এ পর্যন্ত ৭৭% যে সর্বনিম্ন যে ২০১৮ সালে ছিল ৭৭.৭৭% এটির রেজাল্ট ছিল সর্বনিম্ন ১৮ সালে। তারপরে এর থেকে সর্বনিম্ন নেমেছে ৬৮.৪৫%। আর তোমাদের যে ফলাফল কেমন হবে? যে তোমাদের ফলাফলগুলো হবে তোমরা যারা পরীক্ষা দিয়েছো যে তোমাদের যে পরীক্ষার মধ্যে সিলেবাসগুলো সংক্ষিপ্ত ছিল। আর গণিত কাঠামোতে তোমাদের যে গণিতে তোমাদের প্যাটার্নগুলো অনেক সহজ ছিল। আর প্রশ্ন প্যাটার্নও তোমাদের তুলনামূলক অনেক সহজ হয়েছে। আর তোমরা ফলাফল কিভাবে দেখবে সেই বিষয়গুলো আমাদের বিস্তারিত ভিডিও দেওয়া আছে। আর পরবর্তীতে আমরা সেগুলো আপডেট নিয়ে আসবো ইনশাআল্লাহ। যে ১ম এ তোমরা ওয়েবসাইটে যাবে আর কোন ওয়েবসাইটে যাবে সেটিও আমরা দেখিয়ে দেব। আর এসএমএস এর মধ্যেও তোমরা দেখতে পারো যে ১ম এই যদি তোমরা মোবাইল ফোনে এসএমএস এর মধ্যে দেখতে পারো সেভাবে কিভাবে দেখবে যে ১ম এই এসএসসি লিখবে আর যারা মাদ্রাসা আছো তারা মাদ্রাসা যে এভাবে বোর্ডগুলো লিখবে, মাদ্রাসা বোর্ড লিখবে। আর এটি হচ্ছে এসএসসি ঢাকা। তোমরা যে বোর্ডে থাকো ওই বোর্ডের ৩ টি ওয়ার্ড লিখবে। ৩ টি ওয়ার্ড লিখবে। তারপর হচ্ছে তোমরা রোল লিখবে। তারপর হচ্ছে তোমরা যে পরীক্ষার ইয়ার ২০২৬ সেটি লিখবে আর এসএমএসটি করবে। এই নাম্বারে তোমরা এসএমএস করলে পরবর্তী একটি রিপ্লাই এসএমএস এ তোমাদের রেজাল্ট জানিয়ে দেওয়া হবে। আর তারপর যারা তোমাদের যে মার্কশিট কত নম্বরে কোন সাবজেক্টে কত নম্বর পেয়েছো সেগুলো কিভাবে জানবে? আর তোমাদের ভোট চ্যালেঞ্জ কিভাবে একাদশ শ্রেণীতে ভর্তি কার্যক্রম কি হবে? সেই বিষয়গুলো আমরা প্রতিনিয়ত আপডেট নিয়ে আসবো ইনশাআল্লাহ। আর পরবর্তী তোমাদের যে ধাপগুলো জানতে পারো যে দীর্ঘ সময়কাল তোমাদের যে ২০ থেকে ২৫ দিন ব্যবহারিক পরীক্ষা প্রক্রিয়া যে সময় লাগতে পারে সে বিষয়গুলো। আর আর যারা ২৭ যে তোমরা যে ২৭ সালে পরীক্ষা দিবে তাদের জন্য হচ্ছে বিষয়ের সংখ্যা হচ্ছে আমাদের প্রায় ১২ টি পত্রভিত্তিক আলাদা পরীক্ষা হয়। যে উল্লেখযোগ্য কমন প্রস্তাবনা আছে যে ২৭ সালে পরীক্ষার্থীর জন্য। আর পরীক্ষা ব্যাপ্তি হচ্ছে ২০ থেকে ৩০ দিন বা তার বেশি। আর এটিকে যে দ্রুততম সময়ের জন্য সমাপ্ত হতে পারে ২৭ এর জন্য। আর প্রতিটি বোর্ডের জন্য আলাদা প্রশ্নপত্র। আর এটি বর্তমান হচ্ছে প্রতিটি বোর্ডের জন্য আলাদা প্রশ্নপত্র। আর এটি ২৭ সালে হতে পারে কি সারা দেশের সকল বোর্ডে অভিন্ন প্রশ্নপত্র। আরো এখন হচ্ছে শিক্ষার্থীদের চাপ হচ্ছে যে অত্যাধিক। আর ২৭ সালে হতে পারে সহনশীল ও আধুনিক হতে পারে। আর ২৭ সালের এই বিষয়গুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখতে পারি যে এক নজরে আমাদের ড্যাশবোর্ড গুলো দেখে নিতে পারি যে এসএসসি ২০২৬ সালের ১০ থেকে ২০ জুলাইয়ের মধ্যে দ্রুততম ফলাফল নিশ্চিত করবে। এটি হচ্ছে আমাদের সম্ভাব্য পাসের হার হচ্ছে ৭০ থেকে ৭৫%। আর ২৭ সালের শিক্ষার্থীদের জন্য যে শিক্ষার্থীদের চাপ কমাতে বিষয়ের সংখ্যা কমানো, দ্রুত সময়ে তোমাদের পরীক্ষা নিতে পারে। মেগা পরিকল্পনা এটি এখনো বাস্তবায়ন হয় নাই, চূড়ান্ত হয় নাই। সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয়ে চূড়ান্ত সভার অপেক্ষা করতে হবে এই ২৭ সালের শিক্ষার্থীদের জন্য। আর পরবর্তী আপডেটগুলো হচ্ছে তোমাদের যে পরবর্তী ভিডিওতে আমরা দেখে নেব যে তোমরা কিভাবে ফলাফলগুলো দেখবে, কলেজে কিভাবে ভর্তি হবে সেই বিষয়গুলো আমরা দেখব। যুক্ত থাকো আমাদের সাথেই যে পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।